তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। পুরোপুরি একটা নতুন বৌদির ভিডিও নিয়ে চলে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বৌদি আমাদের নাইটি পরে মোটামুটি ঝাঁটা হাতে দাঁড়িয়ে গেছে। তো তোমরাও সব চলে আসো, চুপচাপ দেখতে বসে পড়ো। আর বলে রাখি প্রথমেই যে ভিডিওটা কিন্তু বাচ্চা ছেলেদের জন্য নয়। যারা 18 বছরের নিচে তারা ভিডিওটা থেকে বেরিয়ে যাবে, আর বয়স্করা ভিডিওটা দেখবে না। আর যারা ভিডিওটা দেখছো তারা কানে অবশ্যই হেডফোনটা লাগিয়ে নাও, কারণ ভিডিও সেই রকম, ভিডিওর ভাষাও সেই রকম আছে। তো চলো শুরু করা যাক। তো বৌদি আমাদের ঝাঁটা নিয়ে শুরু করে দিয়েছে ঘর ঝাঁট দেওয়ার। তো আজকের ব্লগটা হচ্ছে ঘর ঝাঁট দেওয়ার ব্লগ। মানে ঘর কীভাবে পরিষ্কার করতে হয়, ঝাড়ু মারতে হয়, ঘরের নোংরা কীভাবে বার করতে হয়, সেইগুলো নিয়েই আজকের ভিডিও। তো সেই ভিডিও বিস্তারিত জানতে দেখতে গেলে তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো কত রকমভাবে ঘর ঝাঁট দেওয়া যায় সেটাই আমাদের বৌদি এখন আমাদেরকে দেখাবে। তো বৌদির নাইটি তো দেখতেই পাচ্ছ, ও সেই লেভেলের নাইটি। তো আমাদের বৌদি মোটামুটি প্রথম ভালো ভালো ভিডিও দিত, কিন্তু এখন আর ধৈর্য কুলাচ্ছে না, ভালো ভিডিওতে ভিউজও আসছে না, বুঝতেই পেরে গেছে মোটামুটি যে কীভাবে কি ভিডিও দিলে ভিডিওর ভিউজ আসবে সেটা বৌদি খুব ভালো করে বুঝতে পেরে গেছে। সেই জন্য ভিডিওর একটু রকটা চেঞ্জ করেছে। তো বৌদি আমাদের এখন একটা শুধু লাল নাইটি পরে, ফিতে বাঁধা নাইটি, তো আমাদেরকে উপহার দিতে চলেছে একটা সুন্দর ভিডিও। সেই জন্য ভিডিওটা দেখো আর মজা নাও। বুঝতেই পারছো বৌদির বাড়িতে মনে হচ্ছে কংক্রিটের কাজ কিছু হচ্ছে, সেই জন্য এখানে বালি, ওইখানে সিমেন্ট, ওইখানে দুদু, মানে চারদিকে সব কিছু রাখা রয়েছে। তো তোমরা কে কে অনুভব করতে পারছো? আর এই বৌদির ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের ভিডিও কি, মানে এই বৌদির ভিডিও কি আরও দেখতে চাও কি চাও না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। মোটামুটি বৌদির একটু কভারটা নিচের দিকে নামিয়ে নিল যাতে ভিউজটা ভালো করে টানা যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্ট্যাম্প মেরে দিয়েছে, কারণ এতটাই অশ্লীলভাবে ভিডিওটা বানাতে চলেছে যে ইউটিউবের পক্ষ থেকে সেখানে প্রবলেম দেওয়া যেতেই পারে। সেই জন্য সে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো স্ট্যাম্পের পেছনেতে কি সুন্দরভাবে বৌদির দুটো পেয়ারা ঝুলছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি একটু ভুল করলাম, এটা ঠিক পেয়ারা নয়, পেঁফে বলা যেতে পারে কি, হ্যাঁ পেঁফেটা বলা যেতে পারে। তো বৌদির দুটো পাকা পেঁফে ঝুলছে। তো পাকা পেঁপে দেখাতে বৌদি খুবই ভালোবাসে। সবথেকে বড় জিনিস বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছো কি জানি না, ভিডিওটা কিন্তু করছে বৌদির ভাতার মানে আমাদের দাদা। তো সেই আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও, তার বউয়ের ভিডিওটা এরকমভাবে বানিয়ে আমাদেরকে উপহার দিচ্ছে। তো এখন আবার একটা নতুন নিনজা টেকনিক উঠেছে, যে জানালার সামনে ক্যামেরাটাকে এইভাবে আটকে দিয়ে আর ঘর পরিষ্কার করা। এতে কি হয়, ভালো করে পেঁফে দেখানোর জন্য, পেঁফেটাকে মানে অনুভব করানোর জন্য আমাদেরকে, আমরা পেঁফে দেখতে পাবো, বুঝতে পারবো সবই ঠিক আছে, অথচ কারো কোনো সমস্যাও হবে না, কেউ বলতেও পারবে না যে পুরো জামা খুলে দিয়েছে, খুলবেও না, অথচ আমাদেরকে বুঝাবে যে তার পেঁপের সাইজটা কীরকম আছে। এটা একটা আলাদাই নিনজা টেকনিক। এই টেকনিকটা খুব ভালো লাগে আমার, দেখতেও খুব ভালো লাগে, মজাও লাগে। তো বুঝতেই পারছো বৌদি একবারেতে ভালো ডগি স্টাইলের পজিশনটাতে এসে সুন্দরভাবে ঘরটা পরিষ্কার করছে। এতে আমাদের দেখতেও সুবিধে, বুঝতেও সুবিধে, খুবই ভালো লাগে এরকমভাবে ভিডিও দেখতে। ও সত্যি বৌদি, তোমার তো তুলনা হয় না। তুমি এত সুন্দর, এত ভালোভাবে আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছ যে তোমার তুলনা হয় না। দাদাকেও বলি হারি, সত্যি দাদা তুমি ধন্য। খুবই ভালো লাগছে ভিডিওটা দেখতে, ভিডিও করে তুমিও খুব মজা নিয়েছো, ভিডিওর ওয়াচ টাইমও খুব, ভিউজও তোমার খুব ভালো এসেছে। তো তোমার থেকেই বিনা পারমিশন ছাড়াই তোমার ভিডিওটা নিয়ে আমিও একটু ব্যবহার করে ফেললাম, যাতে আমারও বন্ধুরা একটু দেখুক যে পেঁপে কত রকমের হয়। তো পেঁপে মোটামুটি অনেক রকমেরই পেঁপে রয়েছে। তো এই বৌদির পেঁপেগুলো খুবই সুন্দর।
ঘর পরিষ্কার মোটামুটি আধ ঘন্টা ধরে চলছে, ঝাঁট দিয়েই যাচ্ছে, ঝাঁট দিয়ে ঝাঁটা শেষ হয় না। এই দেখো সাইডে ফিতে বাঁধা, ফিতে সাইড দিয়ে কি সুন্দরভাবে পেঁপেগুলো দেখা যাচ্ছে। বৌদির নাইটির বগলের ফাঁক দিয়ে পেঁপের অর্ধেকটা কি সুন্দর দেখা যাচ্ছে, তোমরা দেখেছো কি? ওইটা দেখেই তো মাথা খারাপ হয়ে যাবে। তো বৌদিকে বলি, বৌদি এত তাড়াতাড়ি পেঁপে ঝুলিয়ে ফেললে কি করে? এত তাড়াতাড়ি পেঁপে ঝুলে গেল, পেঁপে ঝুলে যাবে, সবাই ভুলে যাবে। ঝুলে গেলে হবে না, টাইট রাখতে হবে। কিন্তু তুমি তো টাইট রাখতে পারবে না, তোমার তো ঝুলে গেছে। তো জানালার সামনে শুধু যাচ্ছে, যে আমাদেরকে দেখাচ্ছে কিভাবে জানালা পরিষ্কার করতে হয়। তো সুন্দরভাবে জানালাটা পরিষ্কার হচ্ছে, কোনো ব্যাপার নেই। বৌদি আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়েছে না, যে তুই কী বলবো। তোমরা যদি আরও এরকম ধরনের ভিডিও দেখতে চাও, শুধু আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও যে হ্যাঁ চলবে। এই ভিডিওটা কার কার ভালো লেগেছে একটু সেটাও জানিও। তোমাদের ভালো লাগলে আমারও ভিডিও করতে সুবিধা হয়, নতুন নতুন ভিডিও খুঁজে আনতে সুবিধা হয়। কোথায় কোন গোয়ালের ঘরেতে কত সুন্দরভাবে রয়েছে সেগুলো আমাকে একটুখানি খুঁজে খুঁজে বার করতে হয়। তো কোন গোয়ালের গরুটা খুব সুন্দর, কোন গোয়ালেতে জার্সি গরু আছে। একই জায়গায় ঘষেই চলেছে বৌদি। শুধু ওখানটারই ভিডিও বানাবে নাকি? জানালা দিয়েই ভালো করে পেঁপেটা বোঝা যাচ্ছে বলে কি ওইখানেতেই দাঁড়িয়ে রয়ে গেছে। দাদা বলেছে ওখান থেকে সরবে না, তুমি ওখান থেকে সরে গেলেই আমার ভিডিওর ভিউজ কমে যাবে, তুমি ওখানটাতেই সারাক্ষণ দাঁড়িয়ে থাকো। আর বৌদিও সেই একই স্টাইলেতে ওইখানেতেই দাঁড়িয়ে রয়েছে। এই দেখো দুলছে দোদুল দোলে দোলনা, দুদু দুলছে কেমন বলো না। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে, কি সুন্দরভাবে আয়না পরিষ্কার হচ্ছে। ওহ সত্যি, যদি পেতাম গাঁড় ফাটিয়ে দিতাম। বৌদির মনে সুখ নেই কেন? হাসি মুখে বৌদি করো ভিডিও। মনে যদি সুখ না থাকে তাহলে আর কি করে ভিডিও হবে? তুমি তো সুন্দরভাবে তোমার দেহ প্রদর্শন করাচ্ছ, কিন্তু মনে কেন সুখ নেই? নাইটিটা কিন্তু সেই পড়েছে। এটা নাইটি না অন্য কিছু কে জানে। ও বৌদি মনি তোমাকে লাগছে ভালো। যাই হোক, তো ভিডিওর আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আর হয়তো 1-1.5 মিনিট বাকি আছে। তো তোমাদেরকে আবারও বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর এই বৌদির ভিডিও কার কার ভালো লাগে সেটা একটু অবশ্যই জানিও। আর যদি এই বৌদির ভিডিও না ভালো লাগে, অন্য কোনো বৌদির ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। তো যেই বৌদির ভিডিও ভালো লাগবে বলবে, আমি সেই বৌদির ভিডিওই নিয়ে আসবো, বারবার নিয়ে আসবো। কারণ বৌদিরা শুধু আমাদের মজা দিতে এসেছে, আর আমরা মজা নিতে এসেছি। ঠিক আছে, তো চলো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি কেউ এখনও ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ধন্যবাদ।